নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। কাল রাত থেকে আমার ভীষণ জ্বর এবং সারা শরীরে ভীষণ যন্ত্রণা। মাসের 3টে দিনে পিরিয়ডসের যে কী যন্ত্রণা সেটা কেবলমাত্র মেয়েরাই বোঝে। হ্যাঁ, আমি জানি আমার এই কথাটা শুনে হয়তো অনেকেই বলবে যে এটা কি কোনো আলোচনার বিষয় হলো। আসলে কি জানো তো, আমি মনে করি পিরিয়ডস কোনো লজ্জার বিষয় নয়, এটা মাতৃত্বের অহংকার। সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতে আমার প্রায় 7:30টার মতো বেজে গেছিলো। তারপর শুধুমাত্র চাটা করেছিলাম আমি, আর বাকি সমস্ত ঘরের কাজকর্ম, যে সমস্ত আশেপাশে কাজগুলো থাকে সেগুলো সব মা সামলেছিল। মা জানে যে এই কদিন আমার একটু কাজকর্ম করতে সমস্যা হয়। মায়ের ক্ষেত্রেও যতটা সম্ভব ততটা মা আর কি এগিয়ে দেয় আমাকে। চাটা খেয়ে আমি শুয়েছিলাম অনেকক্ষণ পর, এখন প্রায় ওই 10:30টার মতো বাজছে। উঠে ভাবলাম যে আমার কাছে যে অর্গানাইজার বক্সটা আছে সেই বক্সটা আজকে একটু পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করতে এসে দেখলাম প্রচণ্ড পরিমাণে মাকড়সা ঢুকে পড়েছে। এটাতে বলি না যে আমাদের এখানে প্রচণ্ড মাকড়সার উৎপাত। তার জন্যই ভাবলাম যে এই বক্সটাকে আমাকে আমার রুমটায় ট্রান্সফার করতে হবে। তো সেটা বুদ্ধি করে করতে হবে, ঘরে তো রাখবার জায়গা নেই, কিন্তু বুদ্ধি খাটিয়ে জিনিসটাকে ওই ঘরটায় ট্রান্সফার করে দিতে হবে। তবে সেটা এখনই নয়, স্নান টান করি তারপর। আর আজকে মা বলল যে এই তাকের সমস্ত জিনিসগুলো আমাকে একটু নামিয়ে দাও, আমি এই তাকটা একটু রং করে দিই। রং মিস্ত্রি পাওয়া যাচ্ছে না জানো তো, এত গরমে না কোনো মানুষ আর কাজ করতে চায় না। তার জন্যই মা বলল যে দেখি খারাপ লাগছে, তুমি ভিডিও করছো তো আমি এই জায়গাটা নিজে নিজেই রং করে দিচ্ছি। তো যাই হোক, মা এখানে খড়ি আর সম্ভবত সাবু দিয়ে মার করে রেখেছিল, সেই সাবুর আঠাটা ব্যবহার করবে আর তার সাথে একটু রং। ততক্ষণে মায়ের এই কাজগুলো করতে করতে আমি ওই দিকে একটু সবজি টবজি কেটে নিয়েছি। আসলে বেলাটাও তো অনেক হয়েছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আর হবে না। আর দেখো এখন আমি ওপরে এসেছি। মা বলল যে মায়ের এই জায়গাটাও নষ্ট করে দিয়েছে বাবু পেন্সিল আর পেনের দাগ দিয়ে। তাই মা বলছে যে রঙটা যখন গুললামই তখন আমিও আমার ওপরটায় একটু দিয়ে দিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। আর হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। প্রথমে একটু খড়ি গুলে দিয়ে শুধু খড়িটাই দিয়ে দিয়েছিল। খড়িটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে ওই খড়িটার সাথে একটু সাবুর মার যেটা করে রেখেছিল আঠা বলে, তো সেটাকে আর একটু উজালা রং দিয়েছে মা, পরিমাণ মতো দিতে হবে আর কি। তো সেটা দিয়ে মা এখন রংটা করে নিচ্ছে। তবে সম্পূর্ণটা তোমাদের সাথে তো শেয়ার করতে পারবো না, কারণ ওই দিকটায় আমি রান্না বসিয়ে এসেছি। আর যে দেখেছো যে আমি ফাঁকা জায়গায় রান্না করি, একটু দেরি হলে বিড়াল টিড়াল চলে আসতে পারে। তো ভাত তো আমি চাপিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে, একটা সিটি দেওয়ার পরে আমি এখন হাঁড়িতে একটু জাস্ট ফুটিয়ে নিচ্ছি, এরপর মারটা গালিয়ে নেব। আর এদিকে দেখো আমি পেঁপে সেদ্ধ হতে দিয়েছি, পেঁপে ভাজা হবে প্রেসার কুকারে। আর এখানটায় আমি একটু ধোয়া কলাই বলে আমাদের এদিকে, জানি না তোমাদের এদিকে কি বলে। তো কালো কলাইটাই খোসা ছাড়ানো, তো ওটাকে আমি একটু সিদ্ধ করে রেখেছি। তো চলো রান্না বান্নাটা করে নিই। আর দেখো ইতিমধ্যে মায়ের কিন্তু রংটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। রংটা যখন শুকিয়ে যাবে তখন আগের ঘরে যে রংটা ছিল সেটার থেকেও ভালো লাগবে দেখতে। সত্যি কথা বলতে পুরো রুমটা দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু জিনিসপত্রগুলো ভর্তি হয়ে আছে ঘরে, সেগুলো বের করার জন্য দুটো ছেলে মানুষ দরকার। মেয়ে মানুষের ক্ষেত্রে এই কাজটা একদমই সম্ভব নয়। তার মধ্যে আমি তো এখন মাকে কোনো হেল্পই করতে পারবো না। তো তার জন্যই মা বলল যে ঠিক আছে থাক, এখন যেটুকু জায়গা খারাপ লাগছে সেটুকু জায়গা ভরাট করে দিই, তারপরে তখন আবার পরে দেওয়া যাবে। আর ঘরের অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে। এই ঘরটাকে যে আমার গোছাতে কয়েকদিন সময় লাগবে তা আমি নিজেই জানি না, একদিনে তো একদমই সম্ভব নয়। তবে আমার শরীরটা সুস্থ হলে আমি আস্তে আস্তে করে নেব। আর দেখো আগের দিনের জামা কাপড়গুলোও এখনও পড়ে আছে, সেগুলোকেও ভাঁজ করতে পারিনি। তো যাই হোক, আস্তে আস্তে করে করতে হবে। আর খাটের তলার অবস্থাটা দেখো, তোমাদেরকে বললাম না জিনিসপত্রের কোনো অভাব নেই, শুধুমাত্র ঘরেরই অভাব। আজকে আমার গলার আওয়াজটা প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও,
শরীরটা যেহেতু ভালো নেই তার জন্যই আর কি গলার আওয়াজটাও খারাপই আসছে। ব্যথার ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম, তাই চোখটা লেগে এসেছিল। আর দেখো আমি এখন ওই 6টা 15-20 নাগাদ উঠেছিলাম। তারপর আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আসলে তোমাদেরকে তো বললাম যে মায়ের পক্ষে যতটা সম্ভব মা হেল্প করার চেষ্টা করে, তবে মায়েরও তো শরীরটা অসুস্থ, মায়েরও তো শরীরটা সুস্থ নয়, তাই মা কী করি বা আমাকে সব কাজে হেল্প করতে পারবে বলো। আর সত্যি কথা বলতে প্রত্যেক মাসে মাসে যেহেতু এইটা আমাদেরকে ফেস করতে হয়, তাই প্রত্যেক মাসে 4টে দিন আরাম পাওয়া আমাদের কাছে ভাগ্যের ব্যাপার। তো সেটা সব মেয়েরা পায় না, আমি যতটুকু পাই ততটুকু আমি বলবো অনেক পাই। তো যাই হোক, আমি এখন দেখো উঠোনটাও ঝাঁট দিয়ে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। কয়েকটা কমেন্ট পড়ে নেওয়া যাক। ব্লগার মাম হালিমা বলেছে, আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম, প্রথম দিন অনেক ভালো লাগলো, খুব সুন্দর করে সব কাজগুলো গুছিয়ে নিলেন আর রান্নাঘরটা দারুণ। ধন্যবাদ দিদিভাই তোমাকে, তুমি খুব ভালো থেকো গো। শতাব্দী পাত্র বলেছে খুব সুন্দর হয়েছে। ফারিহা লাভ রিয়াক্ট দিয়েছে, ধন্যবাদ তোমাকে ফারিয়া। নাজিদা ব্লগ বলেছে সব মিলিয়ে ভিডিওটি অসাধারণ হয়েছে। আপু দেখতে দেখতে বন্ধু হয়ে গেলাম, আপনি কি আমার বন্ধু হবেন? এমন করে বলো না গো, আমরা সকলেই সবার বন্ধু। অন্তিমা রক্সি দিদিভাই বলেছে ওটা কান পাশা নয়, ফুল কান হবে। দিদিভাই তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আর ইভা বলেছে চেষ্টা চালিয়ে যাও দিদি, আর বেশি করে শর্ট ভিডিও ছাড়ো। ইভা তোমাকে প্রথমেই জানাই অনেক ধন্যবাদ। কি জানো তো বোন, আমার তো এটা লং ভিডিওর চ্যানেল, তাই এই চ্যানেলটাতে আমি শুধুমাত্র লং ভিডিওই দেব, তো এটাতে কোনো রকম শর্ট ভিডিও আসবে না। মামনি পাল বলেছে পাশে আছি বনু, ধন্যবাদ দিদিভাই, তোমাদের পাশে থাকাটাই আমি শুধুমাত্র চাই। আর বর্ধমান থেকে মামনি দে বলে একজন কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ব্লগটা, ফার্স্ট কমেন্ট, তো ধন্যবাদ তোমাকে। আর খুব সুন্দর তোমার কথা, তোমার কাজ দারুণ লাগছে, আগের ভিডিওটাতেই কমেন্ট করেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ গো আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আমাদের রান্নাঘর শুভঙ্কর উনি কমেন্ট করেছেন গ্রামের পরিবেশ খুব সুন্দর লাগে, দেখতে দেখতে তোমার বন্ধু হয়ে গেলাম। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো এই ভিডিওটা আমি করেছি ঠিকই, কিন্তু ভিডিওটা কেমন কালো কালো এসেছে জানি না তোমরা বুঝতে পারছো কি না। তুলসী মন্দিরে দেখো কি সুন্দর প্রদীপটা জ্বলছে, তাই না? আর পাশে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার নাইটিগুলো যেগুলো কেচে নিয়ে এলাম এইমাত্র সেগুলোকে মিলে দিচ্ছি। দিনের থেকে একদমই আমি আর উঠতে পারিনি, তাই জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কাচা হয়নি, তাই বাসনটা ধুয়ে চটপট করে আমি বাথরুমে গিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়ে এলাম। তবে আমি নিজে যে ড্রেসটা এখন পরে আছি সেটা কিন্তু এখনও পর্যন্ত কাচা হয়নি। ভাবলাম রাত্রের কাজ তো শেষ হয়ে যায়নি, রাত্রে রান্না বান্না রয়েছে, ঘর গোছানো রয়েছে, বাবুর প্রচুর জামা কাপড় গোছানো রয়েছে, চলো সেগুলোও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর ভাবলাম রান্না বান্নাটাও তো করতে হবে, তাই আমি আর জামাটা চেঞ্জ করলাম না। একদম সমস্ত কাজ কমপ্লিট করে রাত্রে খাওয়া দাওয়া করার পরে তারপর আমি জামা কাপড়টা চেঞ্জ করে শুয়ে পড়বো। আর দেখো বাসনগুলো তো তখন নামিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম, অন্য কাজ ছিল তাই তাড়াহুড়োতে। এখন এসে একটু জলটা ঝরিয়ে নেওয়ার জন্য বাসনগুলোকে উবুর করে দিচ্ছি। এরপর আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দেব, আজকে আলু সিদ্ধ ভাতই করব। আর তো কিছু করতে পারবো না, ভেবেছিলাম রুটি বানাবো, কিন্তু রুটি বানাতে গেলে অনেকটা সময় কিন্তু আমাকে বসে থাকতে হবে বা দাঁড়িয়ে থাকতে হবে। তার জন্য ভাবলাম ভাতটা চাপিয়ে দিয়ে আমি কিন্তু নিচের ঘরে গিয়ে একটু শুয়ে থাকতে পারবো, তার জন্যে ভাতই করার সিদ্ধান্ত নিলাম। আর মাকে বলতে মাও বলল তোমার যেটা সুবিধা হয় সেটাই করো। আর এখানে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম না যে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে আছে, তো দেখো সেই জামা কাপড়গুলো একদম ঢিপ হয়ে আছে, এগুলোকে সব এক এক করে ভাঁজ করে নিতে হবে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিয়ে চলো। এই যে অর্গানাইজার বক্সটা আমি তোমাদেরকে বলেছিলাম না যে ওই ঘরটা থেকে এই ঘরটায় ট্রান্সফার করতে হবে, কিন্তু আমার তো তেমন রাখবার আর জায়গা ছিল না, তাই এই যে পুরনো যেটা ছিল, যেটা আমার বেডরুমে রাখা ছিল, সেইটার ওপরে ওপরে আমি বক্সগুলোকে জয়েন্ট করে দিয়েছি। জানি না দেখতে কেমন লাগছে, তবে অল্প জায়গার মধ্যেই কিন্তু জিনিসটা ভালো করে অর্গানাইজড হয়ে গেল। আর তাছাড়া যেহেতু বললাম যে ওই ঘরে রাখলে প্রচণ্ড পরিমাণে মাকড়সার ঝুল করে দিচ্ছে, একদিন দুদিন পর পর পরিষ্কার করলেও সেটা ভালো হয়ে থাকছে না, তাই আমাকে বাধ্য হয়ে এই ঘরটায় জিনিসটা নিয়ে চলে আসতে হলো। চলো এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 9:30 মতো বাজছে। আমার বড় অফিস থেকে চলে এসেছে, আজকে একটু বাজারে গেছিলো বলেই একটু বেশি দেরি হলো। আর এখন না আমি জামা কাপড় ভাঁজ করছি আর ওর সাথে গল্প করছি আর হাসাহাসি করছি। হাসছি বটে, কিন্তু
কিন্তু আমি জানি আমার শরীরের মধ্যে কি অসুবিধা হচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করব না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।